অনেক সময় আমাদের ফোনে জেনে না জেনে অনেক অ্যাপস ইনস্টল করে ফেলি, কিন্তু এমন কিছু অ্যাপস আছে যেগুলো কাজের চাইতে স্মার্টফোনের বেশিই ক্ষতি করে বসে। এমনই 10টি অ্যাপস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যেগুলো আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিতে পারে। আর যদি আপনি এই অ্যাপসগুলো অলরেডি ইনস্টল করে থাকেন তাহলে এখনই এই অ্যাপসগুলো আনইনস্টল করে ফেলুন। আজ জেনে নেওয়া যাক এমনই সেই 10টি অ্যাপস যেগুলো ইনস্টল করলে আপনার ব্যক্তিগত তথ্য এবং আপনার ফোনকে ক্ষতির সম্মুখীনে ফেলে দেয়। চলুন আমরা সেগুলো জেনে নিই। 1. কিউআর স্ক্যানার। 2. কিউআর স্ক্যানার 2021। 3. পিডিএফ ডকুমেন্ট স্ক্যানার। 4. টু ফ্যাক্টর অথেন্টিকেশন। 5. প্রোটেকশন গার্ড। 6. মাস্টার স্ক্যানার লাইভ। 7. ইউএস ব্রাউজার। 8. থার্ড পার্টি অ্যাপস। থার্ড পার্টি অ্যাপস মানে আমরা অনেক সময় বিভিন্ন জনের ভিডিও দেখে থাকি, তখন তারা বলে যে এখান থেকে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করেন তাহলে কাজ হইবে, কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন হ্যাকারের কবলে পড়ে যাই থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করার কারণে। আমি বলছি না যে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করবেন না, আপনারা অ্যাপস ইনস্টল করবেন, সেই অ্যাপস সম্পর্কে বিস্তারিত জানবেন, জানার পরে তখনই এই অ্যাপসটা ইনস্টল করবেন, তার পূর্বে ইনস্টল করবেন না। অ্যাপস সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে তাহলে কোনো একটা গ্রুপে সেই অ্যাপসটা সম্পর্কে একটু পোস্ট দিলেন, সেখান থেকে কোনো তথ্য আপনি কালেক্ট করে নিতে পারবেন, তখন ওই অ্যাপ সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন ইজিলি। 9. অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস অ্যাপস ব্যবহার করবেন না। অ্যান্টিভাইরাস আছে অনেক ধরনের অ্যাপস, যেগুলো অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস অ্যাপস, সেগুলো ব্যবহার করবেন না, কারণ আমরা যেগুলো কম্পিউটারে ব্যবহার করি সেগুলো আলাদা, আর অ্যান্টিভাইরাস আমাদের মোবাইলেরটাও আলাদা, এই জন্য অ্যান্টিভাইরাস অ্যাপস ব্যবহার করা বাদ দেবেন। 10. ফাস্ট চার্জিং অ্যাপস। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমাদের মোবাইল ফোনে দ্রুত চার্জ ওঠার জন্য ফাস্ট চার্জিং অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কখনোই আমাদের ফোনে দ্রুত চার্জ ওঠার জন্য ফাস্ট চার্জিং অ্যাপস ব্যবহার করব না। আর আমরা তার পরেও অনেক সময় বিভিন্ন জনার হ্যাকারের কবলে পড়ে যায়, কারণ আমরা যে কোনো একটা ভিডিও দেখছি, তারা বলছে যে এই অ্যাপসটা ইনস্টল করেন এই কাজ হবে, তখনই আমরা সাথে সাথে সেই অ্যাপসটা ইনস্টল করছি। আমরা কোনো সময়ই যে কোনো একটা ভিডিও দেখার সাথে সাথেই যে অ্যাপসের কথা বলবে সেই অ্যাপসটা ইনস্টল করব না। তাছাড়াও আমরা বিভিন্ন হ্যাকারের কবলে পড়ে যাই যে অ্যাপসগুলোয় আমরা টাকা ইনকাম করার একটা বিষয় থাকে, সেই অ্যাপসগুলো ভিডিও দেখে তারপরে ক্লিক করে অ্যাড দেখে টাকা ইনকাম করা যায়। এই সকল অ্যাপসগুলো আমরা ইনস্টল করব না, কারণ ওই সকল অ্যাপসগুলো 100% ফেক হয়ে থাকে। ওই অ্যাপসগুলোর মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো তারা হাতে নিয়ে নেবে এবং আপনার তখন হ্যাকারের কবলে পড়ে যাবেন ইজিলি। হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের কাছে চলে যাবে, আপনার ব্যক্তিগত বিভিন্ন অ্যাকাউন্ট চলে যাবে, ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট, আদারওয়াইজ বিভিন্ন অ্যাকাউন্ট তাদের কবলে পড়ে যাবে, তখন আপনি হ্যাকারের হাতে খপ্পরে পড়ে যাবেন ইজিলি। এই জন্য আমরা যে কোনো অ্যাপস ইনস্টল করার আগে আমাদের প্লে স্টোরে যাব, আর আমরা বেশিরভাগ অ্যাপস শুধু প্লে স্টোর থেকেই ইনস্টল করব, বাদ বাকি আমরা আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে প্লে স্টোর থেকে আমরা বাদে অ্যাপস ইনস্টল করব না। আর প্লে স্টোরেও অনেক অ্যাপস আছে যেগুলো বিভিন্ন সময় ভাইরাস থেকে যায়, এই জন্য সেই অ্যাপসগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। অ্যাপস আমরা ক্লিক করব, অ্যাপস রিভিউ আমরা ভালো করে দেখব, তারপরে আমরা অ্যাপসটা ইনস্টল করব, তার পূর্বে আমরা কোনো অ্যাপস ইনস্টল করব না। আজকের আমি এই 10টা অ্যাপস নিয়ে আলোচনা করেছি। এর পূর্বে আর একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে আরও 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি অলরেডি আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।